বিথিটা কি পাত্র পছন্দ করেছে? আমি যে সব বায়োডাটা দিছিলাম পাত্রপক্ষের হেন দিকে তাই হবে, তাছাড়া আর পাত্র কোথায় পাবে? বিথিকে বিয়ে করছো নাকি? ভালোই, মেয়েটা একটু সস্তা আছে। বলেছিলাম না আর কোনো ওয়ার্নিং দেব না। গায়ে হাত তুলেছেন ওর? হ্যাঁ তুলেছি, দরকার পড়লে আরো 100 বার আমি ওর গায়ে হাত তুলবো। তারপরেও তোমাকে নিয়ে বলা একটা বাজে কথা আমি সহ্য করতে পারবো না বিথি। আই এম সরি। বাবা এসেছিস মা? এই সালমা বেগম দেখো কে এসছে, জামাই চলে এসছে দেখো। মেয়ে যে এসেছে তার কথা বলছো না, শুধু জামাইয়ের কথাই বলছো। এভাবেই বুঝি বাবা মা কল করে দেয়? দেখো তো কি কাণ্ড বাবা, তোমাকে আপন করলেও সমস্যা। বুঝলেন না বাবা, সব হচ্ছে জেলাসি। ও মাই মায়া কেডা আইছে গো? ও আমার লক্ষ্মী সোনা রাখো, ভালো ছিলি তো মা? আমার জান কি সুন্দর লাগতেছে দেখছো? রাত বাবাজি তুমি কেমন আছো? ভালো মা। আচ্ছা রাস্তায় নাই আবার কিছু খাও নাই তো? উফ খুব ভালো হয়েছে ঢাকা থেকে চলে আসছো। আমি আর মাস্টার তো এই যে ঢাকার খবর শুনে একদম হয়রান। কত লোক বলে করোনায় আক্রান্ত, তুমি বলো তো? আমরা যথেষ্ট সাবধানে এসেছি মা। কি রে লিলি, বাকিরা কোন আনো? এখন তো তোমার শুধু বাকি মেয়েদের নিয়ে চিন্তা। আমাকে তো তুমি ভুলেই গিয়েছো, আমাকে নিয়ে আগের মতো ভাবছোই না। আমার তো মনে হয় তুমি আমাকে আগের মতো ভালোই বাসো না। এভাবে কেউ কথা বলে মায়ের সাথে লিলি? আচ্ছা থাক থাক ঠিক আছে। আচ্ছা লিলি, জামাই কি ভাববো বলতো এরকম কথা শুনলে? হ্যাঁ হ্যাঁ, এক এক করে সব মেয়ের জামাই তো আনছো তুমি, শুধু আমারটা বাদে। ওই ব্রহ্মপুত্র নদীতে ভেসে এসেছিলাম আমি, পুড়িয়ে চেয়েছিলে আমাকে, তাই না? এই কি বলছিস সব? তোর মাথার বুদ্ধি শুদ্ধি সব গেছে নাকি? মেয়েটা আমার অনেক অভিমানী, এত দিনে নিশ্চয়ই বুঝে গেছো গা বাবা। আচ্ছা আচ্ছা দেখছো নি বাবাজি এই রোদ্রের মধ্যে দাঁড়া রয়েছে কেন? এই ছায়ার মধ্যে বসো না। মা একেবারে ফ্রেশ হয়ে এসে বসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আনানু যা যা বাবাজি একটু দেখাই দে। কাউকে দেখিয়ে দিতে হবে না মা, নিজের বাড়ি আমি নিজেই চিনে যেতে পারবো। আনানু লিলির কি রে? কি আবার হবে? বিথির জন্য পাত্র পছন্দ করেছি বলে অভিমান হয়েছে। আর তাছাড়া আবার কি হলো? ওয়াসিমের সাথে দেখা হয়েছিল এখানে ওর। ও মায়া মায়া, এটা কি করতেছস মা? কেমনে দেখা হলো? সে অনেক কথা মা, পরে না। আরে এখন বলে সমস্যাটা কি? ওখানে ফারিয়ার সাথে দেখা হয়েছিল। ওরানো এসব কি কইতাছস? হ্যাঁ একবার কস ফারিয়া একবার কস ওয়াসিমে। আচ্ছা তোরা আমার একটু কত তো আমি মন কি তোরা করতে গেছিলি নাকি হেরা কইছিল? তুমি একটু শান্ত হবে, পরেও শোনা যাবে এসব কথা। আচ্ছা বিথির কথা তুই কি জানো বলছিলি বল। বিথির আর কি বাবা, বিথি নিজের জন্য পাত্র পছন্দ করেছে। আপনাদের টেনশন করার দিন শেষ। আমি জানতাম আমার রাহাত বাবাজি থাকা আমার কোনো টেনশন নাই। নিশ্চয়ই তুমি ওরে খুব ভালো করে বুঝাইছো বাবাজি। আমাকে এসবের কিচ্ছু করতে হয়নি মা, ও একেবারে নিজের থেকে পছন্দ করেছে পাত্র। বিথি নিজে করছে তাহলে নিশ্চয়ই রানো। মা আমিও কিছু বলিনি। পাত্র কোনটা পছন্দ করেছে একবার বায়োডাটাটা খুলে দেখাতে পারবি? দেখা না বায়োডাটা
ও আমার হাতে দিয়েছিল ফাইলটা, তাই না? আমি তো ওটা বোধহয় ওখানেই রেখে এসেছি। আচ্ছা, পাত্রের নাম কি এটা মনে আছে তো বাবাজি? কেন মা? ফরহাদ। ফরহাদ নামে তো অন্য কোনো পাত্র ছিল না। ওহো, একটা ছিল ফাহাদ, ব্যাংকের বড় অফিসার, নিশ্চয়ই সেটাই না? না মা, কোনো ফাহাদ নয়, আমি ফরহাদের কথাই বলছিলাম। না না, আমি নিশ্চিত বাবা, ওই বায়োডাটার মধ্যে কোনো ফরহাদ নামের কেউ তোকে চিনছিল না মা। মা নিন, এবার নিজেই চিনে নিন বিথির পছন্দের পাত্র। ফরহাদ মানে এই ফরহাদ ওই বায়োডাটার কেউ না? আমার এটা দরকার জানো মা। কি হলো? মা আপনি ঠিক আছেন তো মা? বাবা ঠিক আছে, ঠিক আছে। রানু, মানে রান্না করে যা সোলার মধ্যে জামার জন্য মাংস বসেছি, ফিরে যাবো গা। আচ্ছা ও কিয়া কিয়া জামাই রে বসতে দে, বসতে দে। ও মা, ও বিতি, বিতি, আমার একটু ঘরে দে তো মা। যা। ও কেমন গাড়ি লাগতেছে গো, ও মা গো, কেমন লাগতেছে গো। সাবধানে সাবধানে। আমার এমন লাগতেছে কেন গো? ইয়ে তোমরা থাকো এখানে, আমি দেখছি। হ্যাঁ আমাকে দেখেই অজ্ঞান? তাই তো দেখছি, তোকে দেখেই যেভাবে অজ্ঞান হয়ে গেল, এখন তো আমি ভাবছি এখান তোকে বিয়ে করবো কি হবে। আর কিভাবে, আর কিভাবে আমি আমার কপালে ঠিকঠাক মতো জামাল মাস্টার এই মায়ের সতী লোক কই থাকে আমার কপালটা পুরানে, তাইলে আমি কেমনে ঠিকঠাক মো তুমি কও আমারে? আমি কি করলাম মা? ও মায়া মায়া, কি করছো তুমি জানো না? ছোট্ট বাচ্চা তুমি, উলে লে 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 লে। আচ্ছা, তোমার যে আমি 12টা 12টা দিলাম, তোমার পছন্দ হলো না? এনে একটার চেয়ে একটা বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার না? তোমার ঘুরা ফিরা পছন্দ হইলো কারে? ওই যে উনি। পছন্দ যদি একজনকেই হয় তাহলে সে একজনের কথাই তো বলবো, তাই না মা? দেখছো, দেখছো নি তোমার মায়ের কথা শুনছো? আর সপট সপট কথা শুনছো? আর কথা শুনলে মনে হয় কি জানো, নিজের মাথা নিজে বাড়িতে অজ্ঞান হয়ে যায়গা। কেন মা, ফরহাদের কি সমস্যা? এটা যদি তোর বোঝার ক্ষমতা থাকতো তাহলে তাহলে তা আমার কথাতে সংসার চলতো না। আমার এই সংসারে কোনো দরকারই লাগতো না। তোর বাপের নিয়া আমি সন্ন্যাস চাইতাম। সালমা, কথা ঘুরিয়ে পেঁচিয়ে না বলে ফরহাদকে কেন পছন্দ না সেটা বলো না। ও মায়া মায়া, তুমিও তাইলে বুঝো না কেন আমি না করতেছি? দেখো, তোমাদের সংসারের মার প্যাচ বোঝার ক্ষমতা উপর আল্লাহ আমাকে দেয়নি, আর সেই জন্য আমি তার কাছে কৃতজ্ঞ, খুবই কৃতজ্ঞ। আমি শুধু একটা জিনিসই বুঝি সালমা বেগম, বিথি যদি কাউকে পছন্দ করে থাকে তাহলে সেটা আমারও শেষ পছন্দ। ঠিকই কইছো, এইটাই শেষ পছন্দ। এরপরে আমি তোমারও পছন্দ করার কোনো ক্ষমতাই রাখবো না। ভাই, হারি আমরা লগে কি করছো তুই ভুলে গেছস? কেন ভুলে যাব? না না না, বললে তো যাইতেই পারো, তুই তো রানুর বই।
তুই বোন হিসাবে ভুললেও আমি মা হিসাবে জীবনেও ভুলবো না, কোনোদিন ভুলতেও চাই না। ফারিয়াকে এখানে টেনে আনার তো কোনো মানে নেই মা। নাই মানে? ফারিয়ার ভাই যে ফরাদ, এটা তুই ভুললে গেলি কেমনে? এমনিতে ওই পোলারে আমার পছন্দ না। তারপরে হাতের মধ্যে ব্যান্ডেজ দেখছো? হ্যাঁ, নিশ্চয় মারামারি করছে, আজে বাজে জিনিসপত্র খায়া। এইসব পোলাপান তো আমার না। ফরহাদ ওরকম ছেলে থাকতা সাফাই গাইতেব না। ফারিয়া কি করছিল আমার সাথে? তুই কেমনে ভুলে গেছিস? কত আমগুলো শেষ করে দিতে চাইছিল, এই বাড়িটা সারা করে দিতে চাইছিল। হ্যাঁ, খুব বেশি দিন তো হয় নাই, কি করে ভুলে গেলি গে তুই? দেখবি তুই, আমি জানি না শুন না, এই ফারিয়ার পরিবারে তোরে বিয়া শাদী দিয়া আমরা পরিবারের নতুন করে বিপদ দেখতে পারবো না। বিতি বাবা, তুমি কিছু বলো মাকে। সালমা, তুমি শুধু এক চোখে দেখছো কেন? আমাদের ক্ষতি তো শুধু ফারিয়া একা করেনি, করেছে অন্তরা, অনিমা, এরাও তো করেছে। তাই বলে কি রাহাত আর রানুর বিয়ে হয়নি? ফারিয়ার দোষে তুমি ফরহাদকে কেন শাস্তি দেবে? যাও, এটা যদি তোমার মাথার মধ্যে ঢুকতো তাহলে তুমি আমারে প্রশ্ন করার সাহস পেতে না। রাহাতের লগে রানুর বিয়ে হয়েছে কেন জানো? কারণ বিয়ার আগেই রাহাত তার বোন করে শাস্তি দিছে, একজনের জেলে পাঠাইছে। আর ফরাদ কি করছে কও তুমি আমারে? ফারিয়ার কি হয়েছে? ওই বিয়ার আসারে ফরাদ নিজের থাইকেও কি বোনরে কিছু করতে পারছে? পারছে বোনরে ত্যায্য করে দিতে, পরিবার থেকে বাইর করে দিতে? পারছে? পারে নাই, পারবো না। আর তারপরে বিয়ার পর কি হইব কও? আমি ঠিক জানি বিয়ার পরে এই মাইয়াই ছড়ি ঘুরাইবো। তখন বিথির সংসারে সাথে রানুর সংসারে একই সাথে আগুন জ্বলবো। কারণ এই ফারিয়া রাতের পিছনে তো সহজে ছাড়বো বলে আমার মনে হয় না। দেখো, এই সব কিছু কিন্তু তোমার ধারণা, এসব তো নাও হতে পারে। আরে জামাল মাস্টার, এইগুলাই হইব? আমি তো তোমারে কইতেছি এইগুলাই হইব। শেষে দেখা যাবো কি জানো? আমার আদর মেয়ে লিলিটারে আমি আর বড় রূপের করে কোনোদিনও বিয়া দিতে পারতাম না। ঠিক আছে, সুন্দর মতন খাওয়া দাওয়া কইরা বিদায় নে। যতক্ষণ আছে ততক্ষণ হাসি মুখে থাক। তারপরে গেলে আস্তে আস্তে সম্পর্ক কাট। আমি কি তোমার মায়ের কোনো ফুটকেও নেছি নাকি? আসতেছে কে রে? আমি সম্পর্কটা ভাঙার জন্য করিনি মা। আজকেও যদি বলে তোমাদের সাথে আমার সম্পর্ক শেষ, সেটা যেমন আমি মানতে পারবো না, তেমন ফরহাদের সাথেও সম্পর্কটা আমি ভাঙতে পারবো না। এতে কোনোদিন আমার বিয়ে হোক বা না। কি কয়ে গেল মাইয়া? কিছু বুঝলা? আমি জানতাম এই মেয়ে আমার সর্বনাশ করবো। আচ্ছা মাস্টার, তোমার দিলুতে কিছু থাকলে ওর একটু বুঝাও না কে রে? তুই ফারিয়া একটা সর্বনাশকারী। আচ্ছা আচ্ছা, আমি যা দেখতেছি সেটা তোমরা দেখতেছো না কে রে? না, দেখতে পাচ্ছি না। আর দেখতে পাচ্ছি না কেন তা জানো? আমার আর আমার মেয়ে পৃথিবীর কাছে ভালোবাসা সেটাই যেটা সমস্ত ষড়যন্ত্র ভেঙে চুরে গুড়িয়ে দেবার ক্ষমতা রাখে। রাহাতের উদাহরণ দিতে বোঝা যায়। দেখো, এতগুলো লোক ষড়যন্ত্র করে কিন্তু ওদের ভালোবাসা থামাতে পারেনি। ভালোবাসা পাগল নদীর মতো, পথে যা পায় সব ভাসিয়ে দিয়ে যায়। অবশ্য তোমাকে সব কথা বলে লাভ কি? আমি বাজাই কি আর আমার সারিন্দা বাজে কি? কেন আমার নদী কোন আন্ত আসলো? আমি যে কি করি? রানু, রীতি কোথায় রে? উপরে গেছে কোথায় বাবা?
বাবা যে শুকনা বিস্কুট দিছিস কেন? চা দে। চা বসিয়েছি মা। রাত বাবাজি, ভেতরে গিয়ে বসো, বাইরে গরম না। মা আমি এখানেই ঠিক আছি। আপনি ঠিক আছেন তো? যেভাবে অজ্ঞান হয়ে গেলেন ফরহাদকে দেখে। আরে না না, ওর জন্য না বাবাজি, এত বড় একটা সুসংবাদ আনছো, সেটা শুনেই আমার মাথাটা। মা, মা তুমি সত্যি খুশি হয়েছো? না, খুশি নাও, এখন উপায় আছে। আচ্ছা চুলায় চা বসায় গল্প করে লইব, হ্যাঁ? চাটা বানায় দিয়া তারপর বসে গল্প কর। তোমরা বসো বাবাজি। আচ্ছা পড়ার, তুমি বাবাজি আজকে দুপুরবেলা এখান থেকে খাই যাও কিন্তু, হ্যাঁ? কিরে এখনো মুখটা অমন করে রেখেছিস কেন? দুপুরে খেয়ে যেতে বলেছে, তার মানে বুঝলি খুশির খবর। আমি নিশ্চিত আন্টি আমার এখানে এইভাবে আসাটা ঠিক পছন্দ করে। আমাকে দেখে খুব একটা খুশিও হয়নি। তোর সামনেই তো মা বললো উনি খুশি হয়েছে। এই খুশিতে ঝামেলা আছে রাহাত। সবকিছুতে এখন আর ঝামেলা খুঁজতে যাস না তো। আচ্ছা শোন না, আমি না হয় যাই এখান থেকে, বাসা যাই। বাসা তো কাছে ভাই একা, তুই এদিকটা সামলা, কথা বল। পরাজিতের মতো চলে যাবে? বিধি কি ভাববে? একটা কাপুরুষের সাথে ওর বিয়ে হতে যাচ্ছে। এত সহজে ভেঙে পড়লে চলবে? তোকে শক্ত থাকতে হবে। এত দূর এসে পিছু হটার কোনো উপায় নেই বন্ধু। উপায় নাই কেন কইতেছস? ইচ্ছা থাকলেই উপায় হয়। আমি কিন্তু সত্যি সত্যি কথাটা বলেছি বাবা, কোনো মজা করছি না। আমার কথাটা নিশ্চয়ই মজার ছিল না। আমি বুঝতে পারছি না মা কি করে ফরহাদ ভাইকে এত অপছন্দ করে। পরাদ্রের ভিতের সঙ্গে বিয়া দেওয়ান মানে হলো গিয়া কোনো না কোনো ছলে বলে ওই ফারিয়া আবার তোর জীবনে আসবে। আমি চাই না কোনোভাবে বিয়ার পর তোর ওর চেহারা দেখতে হোক। এত বড় একটা নামি দামি পরিবার তাদের, ফরহাদ ভাইও এত ভালো একটা মানুষ। এসব কিচ্ছু না মার কাছে। কেয়া মার কাছে বড় হলো কে ওর বোন। তখন কিন্তু এত সাধনার পর রাত্রে পায়েও আবার হারাইতে হইবে।